الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله. 20 minutes. Oh dear. Assalamu alaikum, everyone. Peace be upon you, everyone. Yeah, okay, good. My name's Yusuf Chambers, by the way, as he's already introduced me as. Didn't really have too much problem with getting here. It was the parking outside which was the problem. But I was wondering if there was going to be a parking attendant, lying under the car. Just as I sort of wait for the last minute, he'd run up and sort of jam the parking ticket on the, you know what it's like. That's London. যাই হোক, কিভাবে আমি হলাম মুসলিম? মুসলিম মানে কি? দারুণ প্রশ্ন, তাই নয় কি? মুসলিম মানে কি? ইসলাম, টু ডু ইসলাম। ইসলাম কি? কেউ জানেন যিনি মুসলিম নন? সবাই মুসলিম? ওকে, গুড, তবে চলে যাই। Don't need to do anything now. That's fine. Okay. মুসলিমের অর্থ হলো গডের উপাসনা করা, টু সুযোগ দেওয়া নিজের স্বাধীন ইচ্ছাকে সেই সত্তার পথপ্রাপ্ত হতে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই বাস্তবে আমার লেগেছিল কয়েক দশক খুঁজে পেতে জীবনের উদ্দেশ্য। সেই মত অনুযায়ী যেটা আমি খুঁজে পেয়েছি 11 বছরের রিসার্চের পরে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম ইসলামের মধ্যে। তার আগে আমি গবেষণা করেছি বহু ইজম আর স্কিজমস আর অলজিস, আর আমি দেখলাম সেগুলো সব ব্যর্থ হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয়ে। অ্যান্ড সো আমি খুঁজে পেলাম বহু মানুষকে যারা যুক্ত ছিল মানবিক কাজকর্মে, যা আমার খুবই ভালো লাগে। মানুষকে সাহায্য করার চেষ্টা, আরও ভালো জীবন যাপন করা, এতেই আমি ছিলাম মুসলিম হওয়ার আগে, এতেই আমি যুক্ত ছিলাম। বাট এসেন্সিয়ালি সেখানে ছিল একটা প্রধান সমস্যা, যার সমাধান আমি রিয়েলি করতে পারিনি, তার উত্তর খোঁজার চেষ্টা করেও। আর সেটাই হলো একটা কাজ যা আমি করছি এই গ্রহে। আমার চারদিকের বহু মানুষ, শত হাজার মানুষ আমার চারদিকের। আর যখনই আমি জানার চেষ্টা করতাম সেই মানুষগুলোর কাছে, তাদের কেউই উত্তর দিতে পারেনি একটা সরল যুক্তিসঙ্গত প্রশ্ন, আমি এখানে কি করছি। তাই আমি ব্যয় করলাম অনেকটা সময় অনেক মানুষের জীবন পড়ে, যেমন গান্ধী, মহাত্মা গান্ধী। আপনারা সবাই জানেন মহাত্মা গান্ধী, তাই না? আর তারপর আমি শুরু করলাম এই মানুষকে পড়াশোনা করা। তাকে মনে হচ্ছিল এক প্রকার উৎসর্গীকৃত প্রাণ মানবিক কাজকর্মে, আর এই বিষয়টাতে আমিও যুক্ত ছিলাম। তাই কেপ্ট রিডিং অ্যান্ড রিডিং। যাই হোক, তাই আমি গান্ধী থেকে বের হয়ে এলাম। আমি ঠিক বুঝতে পারিনি আমাদের জীবনের উদ্দেশ্য কি তার কাছ থেকে। আমি অতিবাহিত করেছি কয়েক মাস কিছু মানুষের সাথে যারা বুদ্ধিস্ট, আপনারা তো আবার আমেরিকান, বুদ্ধিস্ট। এটা দারুণ অভিজ্ঞতা, কারণ তারা আমাকে শিখিয়েছিল ধ্যান কী করে করতে হয়, আর আমাকে বলেছিল কফি আর চা পান না করতে, আর ভেজিটেরিয়ান হতে হবে। তারপর একদিন আমি প্রশ্নটা করলাম সেই প্রধান অ্যামিয়াকে, তো অ্যামিয়া সামনে এলেন। তিনি আমার মতোই সাদা মানুষ, Just about white anyway. আর তিনি আমাকে বললেন, তোমার খবর কি? ভালো। জীবনের উদ্দেশ্য কি আপনার কাছে? যুবকদের কথা বাদ দিন। তিনি আমাকে বললেন, বুঝলে, জীবনের উদ্দেশ্য। তিনি তার হার্বাল চা নাড়ছিলেন, যেমন আপনারাও করেন। হার্বাল টি নাড়ছিলেন আর তা বাড়িয়ে দিলেন পাশের কয়েকটা মানুষকে। আর তিনি আমাকে বললেন, চিন্তা ভাবনা করা এই চূড়ান্ত শূন্যতা। বললাম, সরি, দি সুপ্রিম নাথিংনেস।
বললাম, বাহ, আমি জাস্ট নষ্ট করলাম 3 মাস। কেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করিনি এসবের আগে। তবে এই ধ্যান করাটা খুবই উপকারী, ইউসি। তাই এটা শুধু সময় নষ্ট ছিল না। আপনারা জানেন এই বৌদ্ধ ধ্যান এটা সত্যিই খুব উপকারী। আমি এটা করতাম অদ্ভুত সব স্থানে, চার্চে বসে। From Godalming. You know where Godalming is? Yeah. You don't want to. You know. Anyway, somewhere in Surrey, all the way up to Waterloo Station. I used to go there every day. And I used to sit there meditating like a Buddhist, looking really freaky, you know. যাই হোক, অনেক সময় ব্যয় হয়ে গেল তাদের সাথে, আর স্পষ্টতই তাদের কাছে উত্তরটা ছিল না আমার সেই প্রশ্নের। তারা আমাকে একটা বই দিয়েছিল The Golden Sutras. যেটা বেসিক্যালি কথোপকথন দুই ব্যক্তির মধ্যে, বুদ্ধা আর তার শিষ্য। আমি প্রথম পাতাটাই শেষ করতে পারলাম না। এটা এতটাই জটিল, আমি তা বুঝতে পারলাম না। ভাবলাম ঠিক আছে, যদি আমি এটা বুঝতে না পারি তবে সেসব মানুষের কি হবে, সেসব মানুষ যারা এমনকি লিখতে পড়তে পারে না, যারা খুব বেশি শিক্ষা অর্জন করেনি, যদি আমি না বুঝতে পারি, তারা না বুঝতে পারে, তবে তা কোনো সর্বজনীন বার্তা হতে পারে না। তাই সেটা ছিল শেষ প্রচেষ্টা যা আমি করেছিলাম বৌদ্ধ ধর্মে। তারপর অনেক চাঁদের পরে আমি হাঁটছিলাম এমন এক এলাকা দিয়ে, Sussex University. যেখানে আমি পড়েছি, অধ্যয়ন করেছি পলিটিক্স। আমি সাসেক্স ইউনিভার্সিটির মধ্য দিয়ে হাঁটছিলাম। সো আই ওয়াজ ওয়াকিং থ্রু অ্যান্ড একজন যুবতী আমার কাছে এলো আর বলল, আসুন একটা মিটিংয়ে। তাই আমি বাধ্য ছিলাম হ্যাঁ বলতে, যে কোনো মানুষের চাহিদাতে। তাই চলে গেলাম। সেখানে খুব বেশি আলো ছিল না। মিটিংটা একদম সামনের দিকে হচ্ছিল, একটা বড় হলঘরের। ঢুকে পড়লাম। অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল খুবই অমায়িক, আধ্যাত্মিকতাপূর্ণ, গ্রেট। হয়তো জীবনের উদ্দেশ্য আমি এই লোকগুলোর কাছে পেয়ে যাব। তাই তাদের পাশে বসে পড়লাম, গল্প করলাম। আর হঠাৎ অ্যাটেনশন ঘুরে গেল অন্যদিকে আমার কাছ থেকে। আমি শুধু ভালোবাসা পেতে চাই। আর একজন ব্যক্তি স্টেজে আবির্ভূত হলেন, হাতে একটা গিটার নিয়ে। শুরু করলেন গিটার বাজানো, আর অন্য একজন ব্যক্তি নিয়ে এলো ড্রামস। শুরু করলো বাজানো, শুরু করলো গাওয়া। Jesus, Jesus is inside of you. It's a bit like that, but I can't. আর তারপর র্যান্ডমলি সে একজন ব্যক্তিকে সিলেক্ট করলো দর্শকদের মধ্য হতে, আঙুল বাড়ালো আর বলল, Put the devil's inside you, boy! A bit like that. Americanization, you know. আমি পিছনে বসে বসে ভাবতে লাগলাম, ও ডিয়ার, এবারে আমি জানি সেজন্যই তারা আমাকে এখানে ডেকেছে। ও মাই গড, আমি এখন কি করব? আর সেই দর্শকটি মেঝেতে পড়ে গেল, আর তারপর এইভাবে খিঁচুনি খ্যাপার মতো কাঁপছে। আর একদল লোক, যাদের মধ্যে একজন আমাকে আমন্ত্রণ করেছিল, তাকে ধরলো আর সবাই মিলে তাকে দোলাতে লাগলো। Jesus loves you. Like this. A whole group of them. So I'm ততক্ষণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একদমই চাইছিলাম না এখানে থাকতে। তাই আমার চেয়ারটা পিছনে সরালাম খুব আস্তে কিন্তু নিশ্চিত রূপে, আর আমি ছুটে পড়লাম হলঘর থেকে। আর আমি সেখানে দ্বিতীয়বার যাইনি। কিন্তু আন্দাজ করুন, এরকমই জিনিস ঘটতে পারে কিছু মসজিদে। বলা যায় না, এরকমই কিছু ঘটে কিছু মসজিদে। আজকালকার দিনে কত যে খ্যাপামি আজকাল চলছে। ইন্ডিয়াতে যাবেন না, যদি ইসলাম জানতে চান ভারতে যাবেন না। দরগা, সেসব কি ভীতিজনক স্থান ভাই। তো যাই হোক, আমি খুশি যে ইসলাম জানার আগে আমি দরগাতে যাইনি, রাইট? আমি খুশি যে আমি মুসলিম দেখিনি, সত্যিই সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ছুটে পড়লাম। run. Whew. That was close. প্রায় 3-4 দিন পরে এখানে একটা বিষয় খেয়াল করার আছে, একটা সিরিয়াস বার্তা, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এসব ঘটনাগুলো বর্ণনা করে, যে কত তীব্র আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একজন মানুষ যায়। সে কি চাইছে? সে চাইছে একটা পথ যা নিয়ে যাবে তার স্রষ্টার দিকে, হিজ অর হার ক্রিয়েটর। এই মানুষগুলো যায় বহু কষ্টের মধ্য দিয়ে,
তারা সত্যিকারের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। এটা একটা সত্যিকারের জার্নি, এমন এক পথ যেখানে আছে বহু কঠিন পরিস্থিতি আর গর্ত, বিষধর সাপ, হিংস্র জীব, আর গডই জানেন আরও কত কি। এটা অনেকটা সেরকম, আমি যেভাবে এটাকে বর্ণনা করতে চাই, এটা যেন বাস করা একটা অন্ধকার কামরায়, চোখ বাঁধা অবস্থায়, উইথ দ্য ব্লাইন্ড ফোল্ড অন। আর আপনি জাস্ট পারবেন না, আপনি একটা চেয়ারে বসে আছেন চোখ বাঁধা অবস্থায় অন্ধকার কামরায়, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন বাইরে যা কিছু ঘটছে, আর অতি অল্প আলো আসছে জানালার মধ্য দিয়ে, কিন্তু আপনি নড়তে পারছেন না, আপনি জানেন না দরজাটা কোথায়। ওকে, আর এটাই হলো সেই অবস্থা যা আমি বর্ণনা করব আমার নিজের অস্তিত্বকে, যতক্ষণ না আমি খুঁজে পেলাম যা বুঝলেন কোরআন। তাই আমার অবস্থা এরকম। 3 দিন পর আমি অবশ্য পড়েই যাচ্ছিলাম অনেক বইপত্র, আর আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহী হয়ে উঠলাম। আর আমি শুরু করলাম রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা আর তদন্ত করা মহাকাশের সব সৃষ্টিগুলো নিয়ে, চাঁদ, নক্ষত্র, মহাবিশ্বসমূহ আমার চারদিকে। আমি এসব নিয়ে ভাবতে শুরু করলাম। ওয়াও, মহাকাশীয় দূরত্ব। আর আমার মনে হলো নিজেকে খুবই তুচ্ছ, খুবই সুবহানাল্লাহ, খুবই, আসলে কোন শব্দটা বলি, চূড়ান্ত রূপে ছোট আর তুচ্ছ। আমি ভাবতে শুরু করলাম, দেখ কে এসব সৃষ্টি করেছেন? যিনি এই সব কিছুই সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি চূড়ান্ত রূপে মহান, সেসব কিছুর তুলনায় যা কিছুই সৃষ্টি করা হয়েছে। আর নিশ্চয়ই তার কিছু একটা উদ্দেশ্য আছে। যদি কোনো কিছু উদ্দেশ্য না থাকে তবে তা স্টুপিড, সব কিছুই ফালতু। আমি নিজেকেই বললাম, দেখ একটা গাছ, কত প্রকারের উদ্দেশ্য রয়েছে একটা গাছের। তৈরি করা অক্সিজেন আমাদের জন্য, তাই না? পশুদের জন্য, পাখিদের জন্য বাসস্থান, সৌন্দর্যায়ন, ছায়াদান, মাটিকে উর্বর করা। দেখুন কত প্রকারের অ্যামেজিং জিনিস একটা গাছের আছে, আর মানুষের কোনো উদ্দেশ্য নেই। কতই না তা বোকামি, আমি তা নিজেই ভাবছিলাম। আর আমি দেখছিলাম এই মহাবিশ্ব, দেখছিলাম এই অবিশ্বাস্যজনক সৃষ্টি আর তার সুন্দর নকশা, ম্যাগনিফিসেন্ট। কোনো শব্দ তা বর্ণনা করতে পারে না। আর প্রত্যেক রাত্রে আমি জাস্ট কাঁদছিলাম। প্রত্যেক রাত্রে আমি নিজেই আমার কামরায়, সাথে এক বোতল হুইস্কি আর এরকম কিছু। আমি জাস্ট চেষ্টা করতাম এ বিষয়ে না ভাবতে। ইউসি, বরং আমি এ কথা বলবো, বহু যদি না হয় বেশিরভাগ আজকের দিনের পৃথিবীর মানুষ, যাদের আক্ষরিক অর্থেই কোনো উদ্দেশ্য নেই, তারা এসব কাজকর্মেই নিজেদেরকে যুক্ত রেখেছে। তাই আমি বসে আছি আমারই সেই কামরায় আর ভাবছি, দেখ এখানকার বেশিরভাগ মানুষ হলো খ্রিস্টান। তাই চল দেখি একজন সিরিয়াস খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ আর তার সাথে কথা বলি। তাই আমি দরজায় কড়া নাড়লাম একটা চার্চের, অন দ্য লুইস রোড। আর এই স্থানটাকে গঠন করা আছে সেই একই গুণাবলী দিয়ে যেন নুহের নৌকা। আমি জানি না তারা এসব কী করে খুঁজে পেল। তাই আমি ভিতরে ঢুকে পড়লাম, আর সেই ভদ্রলোক আমাকে বললেন, আই এম সরি, আমার এখন সময় নেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। আমি তার সামনে প্রশ্ন নিয়ে লাফাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা মানুষ করেই যাচ্ছে সভ্যতার শুরু থেকেই, রাইট? জীবনের উদ্দেশ্য কী, আর আমি এখানে কি করছি? পৃথিবীর বুকে আমার কোন কাজ যা করতে হবে? তাই তিনি আমাকে বললেন, সোমবারেতে আবার এসো। তিনি আমাকে 3 দিন অপেক্ষা করালেন। আমি সব মুসলিমকে বলবো এরকম করবেন না, যাই প্রশ্ন হোক এরকম করবেন না। তাই 3 দিন পর আমি আবার গেলাম। যাই হোক, তিনি ব্যস্ত ছিলেন, তবুও তিনি আমার জন্য একটা সুযোগের জানালা খুলে রেখেছিলেন তার সাথে কথা বলতে। আর তিনি তিনি বললেন, কীভাবে তোমাকে সাহায্য করব? আমি বললাম, ঠিক আছে শুনুন, দেখুন আমার একটা সমস্যা আছে। এই গ্রহেতে আমি ঠিক কোন কাজটা করছি? আমার পরিচয় কি? গড কে? আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমার উদ্দেশ্য কি? আমি আমার মনের কথা সব বলে দিলাম। প্রায় কান্না এসে গেল। যদি আপনি এই রকম প্রশ্ন করতে থাকেন আর আপনি মনে করছেন আপনি প্রায় কিনারায় আছেন, হয়তোবা জানতে পারার সেই রহস্য যা এই সব কিছুকেই আচ্ছন্ন করে আছে,
সেই ভদ্রলোক আমাকে বললেন ভাবনা চিন্তা করে তিনি বললেন, আপনি কি কখনো ভেবেছেন ধর্মতত্ত্ব নিয়ে আপনি কোনো ডিগ্রি অর্জন করতে পারেন কিনা? আপনি আমাকে 3 দিন ধরে অপেক্ষায় রাখলেন, But you ain't making me wait 4 years. শেষ পর্যন্ত এ কথা বললেন। ট্রিনিটি কলেজ আমি তা আগেই দেখে নিয়েছি। আমি চেয়েছিলাম বিষয়টাকে অধ্যয়ন করতে, কিন্তু এটা খুবই উদ্ধত, এটা উত্তর দিতে চায় না অতি মৌলিক প্রশ্নগুলো অতি সহজে। দেখে মনে হয় এটা আপনাকে হতে বলে জ্ঞানী সমগ্র বৈজ্ঞানিক ভাষাসমূহের আপনাকে মৌলিক বিশ্বাসের কথা বলার আগে। What are you doing here, man? ঠিক যেন এটাই সে আমাকে বলেছিল, এ কথা না বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তাই আমি শুরু করলাম খোঁজ করতে একজন ধর্মতত্ত্ববিদকে। একজনকে পেলাম, তিনি বললেন সাহায্য করতে পারবো না। আমি সেখান থেকে বের হয়ে এলাম খুবই হতাশ হয়ে। আই ক্যান টেল ইউ দ্যাট। সেই অন্ধকার ঘরে বাস করা, চোখ বাঁধা অবস্থায় আপনি জাস্ট শুনতে পাচ্ছেন আর দেখছেন কিছু ঝলক, কিছু ঘটনার যা বাইরে ঘটে যাচ্ছে, প্রায় অনেকটা সেই বেপরোয়া অবস্থা, সত্যে পৌঁছানোর বেপরোয়া অবস্থা। হাজার হাজার মানুষ হয়তোবা এই ক্যাম্পাসের মধ্যেই আছে, যারা সম্ভবত একই রকম অনুভব করছে। তারা আপনার সামনে এ কথা আলোচনা করবে না। Of course, we don't come to you and say, hey, I'm depressed. You know. No, it doesn't happen like that. যখন তারা বাড়ি যায়, বুঝলেন, এই সমস্ত হই হুল্লোড়, সমস্ত আলোচনা, আর সব খাওয়া দাওয়া, আর সব আমন্ত্রণ, আর রাতের সব কিছু। How are you doing? I love you. You know, all this falsity you get these days, right? Hi, I love you. You know what I mean? Isn't it just perverse? Right? আর যখন তারা বাড়ি যায়, আর তারপর Oh, crap. Not another day. আক্ষরিক অর্থেই এরকম। ইটস লিটারেলি লাইক দ্যাট। আমি 8 বছর কাটিয়েছি ঠিক এইভাবে, প্রত্যেক শুক্রবার শনিবার রাত্রে একদল বিশেষ মানুষের সাথে, একটা নির্দিষ্ট ব্যক্তি। আর 8 বছর পরে সে আমাকে বলল, বুঝলে টিম, শোনো, আমি তোমাকে একটা বিষয়ে অ্যাডভাইস করছি, আর আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি গিয়ে একটা মানসিক রোগের ডাক্তারকে দেখাও। After 8 years. Vamos? Finito? Oh. মাই গড, গোটা জীবন 5 মিনিটে। A lifetime in 5 minutes. Not possible. So, wow. সে মূলত যে কথা বলতে চাইছে, যে ব্যক্তি এরকম প্রশ্ন করবে, প্রাসঙ্গিক প্রশ্ন, সেই সব প্রশ্ন যা মানুষের সৃষ্টি নিয়ে, মহাবিশ্বের সৃষ্টি নিয়ে, আসমানসমূহ, জমিন, আর আল্লাহই জানেন আরো কত কি, আল্লাহ সবই জানেন, সেই ব্যক্তিকে তকমা দেওয়া হচ্ছে পাগলা বলে, বড় অদ্ভুত উড়ে, যাকে আমরা পাগলাটে বলি। এরকম তকমাই আমাদেরকে দেওয়া হয়। আমি গিয়েছিলাম পম্পেতে। পম্পে ধ্বংস হয়েছিল মাউন্ট ভিসুভিয়াসের দ্বারা, অগ্নুৎপাত শুরু করেছিল। আমি দেখছিলাম তারা পম্পেতে এখন কি করছে। আপনারা জানেন তারা এখন সেখানে কি করছে? কেউ পম্পেতে গিয়েছিলেন? আপনি পম্পেতে কি দেখেছেন? মহান সভ্যতা, তাই না? হ্যাঁ, সেই দেওয়ালের পিছনে আরো অনেক কিছু ঘটে যাচ্ছে। জাস্ট চিন্তা করুন, আল্লাহ বলেন কুরআনে, Siru Fir'aun. পৃথিবী ভ্রমণ করো আর দেখো, দেখো সেই সব মানুষের অবস্থা যারা তোমাদের আগে এসেছে। তারা ছিল তোমাদের থেকে শক্তিশালী, তোমাদের থেকে ক্ষমতাবান। তারা এখন ধুলো মাত্র, স্রষ্টার কাছে ফিরে গেছে। বিশাল সভ্যতা, এক্সট্রিমলি সফিস্টিকেটেড। কিন্তু পম্পের কাজকর্ম পশুত্ব, পশুত্ব। হ্যাঁ, সেখানে একটা রাস্তা আছে, আমি গিয়ে দেখেছি, শুধুমাত্র সেসব লোকের জন্য যারা কুকুরের সাথে সহবাস করতে চায়। যান পম্পেতে গিয়ে দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না। কেন পম্পে ধ্বংস হয়েছিল? কেন? কোন কারণে? কেন এটা ধ্বংস হয়েছিল? কেন মাউন্ট ভিসুভিয়াস এটাকে ঢেকে দিয়েছিল? আর তারপর লোকেদিকে সুযোগ দিয়েছে সেই মানুষগুলোর অবস্থা দেখতে যখন তারা মারা যায়। This was such a smackdown for me. You know, it was like, that's serious. এই সমস্ত জিনিস আর ঘটনা আর যা কিছুই আমি দেখেছি, সব কিছুই আমাকে জানাচ্ছিল কোন এক মহান শক্তির কথা। সাম গ্রেটার এসেন্স, সাম গ্রেটার পাওয়ার। দেন এসব কিছুর পরে
আফটার অল অফ দিস, এসব জায়গায় ঘুরে বেড়ানোর পরে সো অন অ্যান্ড সো ফোর্থ, সাক্ষাৎকার, আমি বসেছিলাম, আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে, আর আমি ছিলাম গার্লফ্রেন্ডের সাথে। আর সে আমাকে বলল, বুঝলেন, আমি তার সাথে ছিলাম বেশ কয়েক বছর। আর এক রাত্রে সে আমাকে বলল, টিম, কাল থেকে আর এখানে এসো না। আমি বললাম, আচ্ছা, এটা কীরকম জিনিস যে কাউকে এ কথা বলা যাকে এতদিন ধরে কেয়ার করেছো? সে আমাকে বলল, শোনো, এখানে আমার ধর্ম নিয়ে একটা সমস্যা হচ্ছে। আমি বললাম, তবে তো তোমার ধর্ম সঠিক হতে পারে না, তুমি পারো না মানুষকে ছুঁড়ে ফেলে দিতে কোনো রকম ব্যাখ্যা না দিয়ে। কেন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ? বলো, আমি কি এমন কিছু করেছি বা বলেছি? সে বলল, না, এটা আমার ধর্মের বিষয়। বললাম, দেখো, হয় ধর্ম না হয় তুমি, একজন তো ভুল। সে খুব রেগে গেল আর সকালবেলায় চলে গেল বাপের বাড়ি, যেমন আপনারা করেন যখন আমার প্রেমিকা ছিল মুসলিম। তাই আমি তাদের দরজায় কড়া নাড়লাম, যেমন আপনারা করেন। দরজা খুলল, একটা লোক, লম্বা দাড়ি, আলখাল্লা, জানেন, সৌদি স্টাইল। Excuse me, I've got a problem with my girlfriend. You will have if you don't get rid of her. তখন তিনি আমাকে বললেন, সে তোমার জন্য ভালো না, আর তুমিও তার জন্য ভালো না, তাকে ছেড়ে দেওয়াই তোমার উত্তম। আমি বললাম, আপনিও তো তাই, সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আপনিও আমাকে বলছেন তাকে ছেড়ে দিতে। হোয়াট ইজ দিস? এটা কী রকম ধর্ম? এই ধর্মটা আবার কীরকম? ও, ইসলামের কথা বলছো? হ্যাঁ, ওকে, এগুলো পড়ো। তখন তিনি দিলেন এতগুলো বইয়ের একটা স্তূপ। আমার সেই দিনটা এখনো মনে আছে, আর 2 সপ্তাহের মধ্যে আমি বইগুলো পড়ে ফেললাম। আর আমি ফিরে গেলাম, আমি আবারও গেলাম প্রেমিকার কাছে, আর আমি তাকে বললাম, দেখো, আমি সত্যি দুঃখিত, আমি তোমার ধর্মকে বাতিল করেছিলাম, তোমার ধর্ম সঠিক, তুমি হলে সমস্যা। I said, কেন তুমি আমাকে বলনি এই ধর্মের কথা, আর কেন আমরা এসব কাজ করছিলাম, এই জীবনযাপন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের? কেন তুমি আমাকে জাস্ট বিয়ে করে নাওনি? কেন তুমি আমাকে এসব বলনি? আমি হয়তো এই ধর্মটাকে বিবেচনা করতাম। ইনফ্যাক্ট আমি তো ইসলামে অনেকটাই কনভিন্সড। ইসলাম সত্যিই এক অ্যামেজিং জীবন ব্যবস্থা। আমি পড়েছিলাম এই সমস্ত বই, অ্যান্ড স্লোলি বাট শিওরলি আমি শুরু করেছিলাম বুঝতে বেশি। এখন সেই মাসটা কী ছিল? মাস শাহরুর রমাদান, দ্য মান্থ অফ দ্য কোরআন। সেই মাস যখন দ্যাট বিগ ডেভিল শয়তান বন্দি হয়ে যায়। তাই ধীরে ধীরে আমি ইসলামকে খুঁজে পেলাম, আর আমি শুরু করলাম আন্ডারস্ট্যান্ড ইট। আর রমজানের শেষের দিকে একদিন আমি একদিন রোজা রাখলাম, আর এটা যেন ঠিক কেউ আমাকে বের করে আনলো সেই অন্ধকার কামড়া হতে, আর আমার চোখ খুলে দিল, আর গোটা পৃথিবীটা দেখিয়ে দিল। সেই প্রথমবার আক্ষরিক অর্থেই আমি পৃথিবীকে দেখলাম একজন ইমানদারের চোখ দিয়ে। জাস্ট স্টার্টেড টু লিভ, আক্ষরিক অর্থেই জীবন শুরু করলাম। তাই তখন আমি নিজেকে ধুয়ে ফেলা আমার জন্য যথেষ্ট ছিল না, কারণ আমি পড়েছিলাম গোসল আর উজু। গোসল, উজু অ্যান্ড পবিত্রতা অর্জন। আমি নিজেকে ধুয়ে ফেলছিলাম সারা রাত। আমি কিছু কোরআন পড়েই যাচ্ছিলাম ইন ইংলিশ অ্যান্ড তারপর নিজেকে ধুয়ে ফেলে সত্যিই ভাবছিলাম আমার প্রয়োজন নিজেকে পরিষ্কার করা। সেই সব কাজ যা আমি করেছি, ভেবেছি আর বলেছি, প্রস্তুতি নিতে কিসের জন্য আমি জানি না, কারণ আমি জানতাম না যে কি করতে হবে রিয়েলি। কিন্তু সকালবেলায় আমি ঘর থেকে ছুটে বেরিয়ে পড়লাম, আর আমি দেখলাম প্রথম একটা বাদামি মানুষ সাদা টুপি। কারণ এটুকুই আমি জানতাম, ইসলাম হলো বাদামি মানুষ সাদা টুপি। আমি তাকে বললাম, এক্সকিউজ মি, এখানে কোনো মসজিদ আছে? ও ইয়া, ওই তো ওখানে। তাই আমি মসজিদে ঢুকে পড়লাম, আর একজন ব্যক্তি ধরল আমার কলার, সিঁড়ির ওপর দাঁড়িয়ে বলল, তুমি আমার। আপনারা সত্যি এরকম দেখতে পাবেন, অদ্ভুত আমার বিষয়ে আমি নিশ্চিত। ভাই নাজিব তার নাম, সে একজন তবলিগি ভাই, মাশাআল্লাহ, চওড়া হাসি, উজ্জ্বল ভবিষ্যৎ, মাশাআল্লাহ। সে আমাকে ধরলো আর বলল, এখানে কি করছেন? আমি বললাম,
আমি এসেছি ইসলাম গ্রহণ করতে, আর আমার প্রয়োজন আপনি আমাকে সেই পথের পথিক বানান। সে বলল, আপনি ইসলামের কি জানেন? আমি তাকে ইসলাম বুঝিয়ে বললাম, কারণ আমি পড়েছি, সম্ভবত আমি ইসলাম নিয়ে বেশি পড়েছি যা বেশিরভাগ মুসলিম পড়তে পারেনি সেই 2 সপ্তাহে, ঠিক আছে? তাই আমি এসব পড়েছিলাম আর আমি পুরোপুরি কনভিন্সড হয়েছিলাম আর প্রস্তুত ইসলাম গ্রহণ করতে। আর তারপর সে আমাকে ইমামের কাছে নিয়ে গেল, আর সেটা ছিল জাস্ট ফজরের নামাজের পরে, আর রমজান মাসের শেষ 10 দিন, তাই এটা ছিল জ্যামড, মসজিদ পূর্ণ। তাই আমি টুক দ্য শাহাদা অ্যান্ড একটা ছোট্ট সমস্যা ছিল, প্রায় 300 মানুষ আমাকে আলিঙ্গন করেছিল। আমি কখনোই আলিঙ্গন পাইনি পুরুষের দ্বারা সেই মুহূর্তের আগে পর্যন্ত। Even my father hadn't hugged me. So it was quite an amazing experience, really. It's quite enjoyable, really. I said, let's do some more hugging, you know. You know what it's like. It becomes like a dance after a while, you know. Thousands and thousands of people. MashaAllah, it's great stuff. আমাকে বলতেই হবে যে তখন থেকেই আমার জীবন শুরু হয়েছিল ফান্ডামেন্টালি এক অ্যামেজিং অভিজ্ঞতা, এসব কিছুর মধ্য দিয়ে যাওয়া আর ইসলামকে খুঁজে পাওয়া আর নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা, খুঁজে পাওয়ার চেষ্টা। একদল মানুষ মুসলিম উম্মতের মধ্য হতে আসলে মুসলিম খুঁজে বের করা, যারা কার্যকরীভাবে সক্ষম হবে আমাকে সাহায্য করতে, আরও উত্তম রূপে এই জীবনকে বুঝে উঠতে। So thank you very much for listening, and bye-bye.